হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ফ্লাটার নিয়ে নতুন একটি টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমাদের প্রশ্ন থাকে ফ্লাটার কি? তো ইট ইজ অ্যান ওপেন সোর্স ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক ডেভেলপড বাই গুগল। ফ্লাটার হচ্ছে একটি ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক যার সাহায্যে আমরা সুন্দর খুব সহজে খুব দ্রুত সময়ে সুন্দর অ্যাপস তৈরি করতে পারি। ফ্লাটার গুগল তৈরি করেছে। ফ্লাটার তার সুন্দর ডিজাইনের জন্য বিখ্যাত। তো ফ্লাটার প্রথম রিলিজ হয় 2017 সালে। আমরা ফ্লাটার ফ্রেমওয়ার্কে ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সুন্দর অ্যাপস তৈরি করতে পারি খুব সহজেই। তো আজ আমি দেখাবো কিভাবে আপনারা ফ্লাটার এবং অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করবেন। তো অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করার জন্য আমরা চলে যাব ওয়েবসাইটে। ডেসক্রিপশন বক্সে অ্যান্ড্রয়েড স্টুডিও, ফ্লাটার এসডিকে এবং ডাট এসডিকে এগুলার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার জন্য আপনারা এখানে চলে আসবেন। এখান থেকে ডাউনলোড অপশন অথবা ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও আপনারা এখান থেকে এভাবে দিলে টার্মস অ্যান্ড কন্ডিশনের একদম নিচে যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ দ্য অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশনস, তারপরে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি ডাউনলোড করব না। আপনারা এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ডাউনলোড করে নর্মালি যেভাবে সফটওয়্যার ইনস্টল করেন সেভাবে ইনস্টল করবেন। অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড হওয়ার পরে আপনারা ফ্লাটার এসডিকেটা ডাউনলোড করবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। তো এখানে আসার পরে ফ্লাটার উইন্ডোজ 2.8.1 স্টেবল জিপ একদম লেটেস্ট ভার্সন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার ফ্লাটার এসডিকে ডাউনলোড করা আছে, এই কারণে আমি আর করবো না। তো আপনারা এভাবে এটাও ডাউনলোড করে নেবেন এবং আপনারা ডার্ট এসডিকেটাও ডাউনলোড করে নেবেন। তো এখানে আসার পরে আপনারা আপনাদের কম্পিউটারের এটা যদি আপনাদেরটা যদি 64 বিট হয় এটা ডাউনলোড করবেন, যদি 32 বিট হয় তাহলে এটা ডাউনলোড করবেন। আপনারা আপনাদের কম্পিউটারের অনুযায়ী ডাউনলোড করে নেবেন। তো এখানে ক্লিক করলে আমারটা যেহেতু 64 বিট আমার ডাউনলোড করা আছে, এখানে ক্লিক করলে ডাউনলোড চালু হয়ে যাবে। তো যখন আপনাদের সবগুলো ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা চলে আসবেন আপনাদের ফাইলে। এরকম আপনারা একটা ফাইলের মধ্যে অ্যান্ড্রয়েড স্টুডিও, ডার্ট এসডিকে, ফ্লাটার এসডিকে এই তিনটাকে একটা ফাইলের মধ্যে রাখবেন। রাখার পরে আপনারা প্রথমে ফ্লাটারের উপরে ক্লিক করে রাইট ক্লিক করে এখান থেকে আপনারা এক্সট্রাক্ট ফাইল করে নেবেন। তো এক্সট্রাক্ট ফাইল করার পরে আপনাদের সামনে এরকমের একটি ফাইল তৈরি হয়ে যাবে ফ্লাটার। তারপরে সেম একই নিয়মে ডার্টকেও এরকম এক্সট্রাক্ট ফাইল করে নেবেন। তো এরকমের দেখুন দুইটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে এরকমের। তো ফাইল দুটো ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের সি ড্রাইভে চলে যাবেন। লোকাল ডিস্ক সি ড্রাইভে চলে যাওয়ার পরে এখানে ডিইভি নামে একটা ফাইল ক্রিয়েট করবেন। এইভাবে ডিইভি এটা ফাইল ক্রিয়েট করে আপনারা ওই ডার্ট এসডিকে এবং ফ্লাটার এসডিকে যে দুইটা এক্সট্রাক্ট করেছেন কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। জাস্ট আপনাদের কাজ এতটুকু, এখানে পেস্ট করে দিবেন সি ড্রাইভে। তো এখানে পেস্ট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ফ্লাটারের উপর ক্লিক করবেন। ফ্লাটারের উপর ক্লিক করে তারপরে বিনের উপরে ক্লিক করবেন। এখানে যখন আসবে তখন আপনারা এইখানে করবেন কি একটা ক্লিক করে এই লোকেশনটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের দিস পিসিতে। এখানে রাইট ক্লিক করবেন, প্রপার্টিজ থেকে এই পাশে অ্যাডভান্স সিস্টেম সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ডায়লগস বক্স আসবে আপনাদের সামনে। ডায়লগ বক্সের মধ্যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল এখানে ক্লিক করবেন। এখান থেকে পাথ নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে এডিটে ক্লিক করবেন। পাথটাকে একবার ক্লিক করে সিলেক্ট করে এডিটে ক্লিক করবেন।
তো আমার দেখুন ডার্ট এসডিকে, ফ্লাটার এসডিকে এখানে দেওয়া আছে। তো কিভাবে দিবেন আমি আপনাকে সেটা দেখিয়ে দিই। জাস্ট এখানে এসে আপনি নিউ নেবেন, এখানে আপনার লোকেশনটা পেস্ট করে দিবেন, জাস্ট এতটুকু। এখন সেম ওইভাবে আপনি ডার্টটাকেও করে দিবেন। ডার্টের মধ্যে যাবেন, এখান থেকে বিনে এসে এখানে কার্সারটা রেখে কপি করবেন। এইখানে একটা ক্লিক করলে আপনার এটা অলরেডি সিলেক্ট হয়ে যাবে। এটা কপি করে তারপরে আবার দিস পিসিতে গিয়ে প্রপার্টিজ, এখান থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিংস, এখান থেকে এনভায়রনমেন্ট সেট ভেরিয়েবলে যাবেন, এখান থেকে পাথটা সিলেক্ট করে এডিট, তারপরে এখান থেকে নিউতে গিয়ে আপনি ডাট এসডিকে এর লোকেশনটা পেস্ট করেছিলেন, ওটা কপি করেছিল, ওটা পেস্ট করে দেবেন এখানে। তো আপনার প্রপারলি পাথটা বসানো হলো কিনা চেক করার জন্য আপনারা এখান থেকে উইন্ডোজ পাওয়ার শেলটা অন করবেন। পাওয়ার শেল অন করে এখানে ফ্লাটার লিখে কমান্ড দিবেন। তো যখন আপনার ফ্লাটারটা প্রপারলি ইনস্টল হবে তখন আপনার এরকমের কোনো এরর আসবে না, এরকমের আসবে। তো আমার ডার্টটা হলো কিনা আমি একটু চেক করে দেখি। এখন আমি কমান্ডে লিখি ডার্ট লিখে আমি এন্টার দিচ্ছি। দেখুন আমার ডার্টটাও প্রপারলি ইনস্টল হয়ে গেছে। তো প্রপারলি ইনস্টল হয়ে যাওয়ার পরে এখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা অন করব। আপনাদের সামনে এরকমের ডায়লগ বক্স ওপেন হবে। আমার যেহেতু অনেকগুলো প্রজেক্ট নিয়ে আগে কাজ করা, তাই এগুলো আসছে, আপনাদের সামনে এরকম আসবে না। তো আপনারা ফার্স্টে এখান থেকে প্লাগইনে যাবেন, প্লাগইনে গিয়ে এখানে লিখবেন ফ্লাটার। তো আমার এই ফ্লাটার প্লাগইনটা ইনস্টল করা, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ফ্লাটার প্লাগইনটা ইনস্টল করার পরে আপনারা এখানে লিখবেন ডার্টটাও আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখান থেকে নিউ ফ্লাটার প্রজেক্টে ক্রিয়েট করবেন। তো এখানে আপনারা নেক্সট দিবেন। এখানে আপনি চাইলে আপনার প্রজেক্টের নাম দিতে পারেন, যেমন FIR ফার্স্ট ডে, এভাবে আপনি ফিনিশ। তো আমাদের সামনে এরকম চলে আসবে। তো পরবর্তী ক্লাসে দেখাবো কিভাবে কাজ করতে হয় অ্যান্ড্রয়েড স্টুডিওতে, কিভাবে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।